হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব 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 ভালো আছো, আর আমিও দারুণ আছি। সকালবেলা উঠে রান্নাবান্না বন্ধ করে বসে গেছি আমি সাজুকুজু করতে। এটাই ভাবছো নিশ্চয়? একদমই নয়, আসলে সোনার কানেরটা খুলে রেখেছি। তো একটু যেহেতু বাইরে বেরোবো, কানটা খালি করে যেতে কেমন লাগে না, তো একটা কানেরই আমি পরে নিচ্ছি। আর এখন বাজে তোমার সকাল 7:15। আজ একটু তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠেছি। ওই যে ঘড়ি পিছনে ফ্রন্ট ক্যামেরা রয়েছে বলে হয়তো বা উল্টো উল্টো দেখছো। তো আমি এখানে একটা চাদরও নিয়ে নিলাম, সকালবেলাটা বেশ ঠান্ডা পড়ছে একটু একটু। আর যেটা পরেছিলাম সেই ড্রেসই রয়েছে। তো এখন যাব একটু বাড়ির ওইখানটায়। তো আহিলের পাপা বলল চলো, উঠে গেছো যখন আমার সঙ্গে একটু চাবিটা মিস্ত্রিদের দিয়ে আসি। তো গিয়ে দেখি তোমার মিস্ত্রি এখনও আসেনি। তো তারপরে আমি আর বর দুজনাতে হাঁটা দিলাম মাছ বাজারে। ভাবলাম অনেকদিন মাছ টাছ নেওয়া হয়নি, কিছু মাছ নিয়ে আসি। আর আহিলকে কিন্তু বাড়িতে লক করে গিয়েছিলাম, ও তো 11টার আগে ঘুম থেকে উঠবে না তোমার। তো এত সকালবেলা ঘুম থেকে ডেকে তোলার মানে হয় না, তালা মেরে চলে গেছিলাম। আর যেহেতু অনেকটা তাড়াতাড়ি গিয়েছি, তো তোমার মাছ টাছ কাটা করছিল তখন। তো ওখান থেকে একটা মাছ নিয়ে নিয়েছি, পাঙাশ, 1.5 কিলো ওজনের, অনেকটা কম প্রাইসে পাওয়া গেছে। তবে মাছটা গোটা এনেছিলাম, আর কাটতে গিয়ে আমার অবস্থা শেষ, মানে পুরো ঘাম ছুটিয়ে দিয়েছে। আর এত মোটা মোটা কাটা তো নেই, হাড়ের মতো তোমার। আর আমার হেসোতে এক ফোঁটাও ধান নেই। তো অনেক কষ্টে মাছগুলোকে যদিও কাটতে পেরেছি, বাট মাথাটাকে আর পারিনি। ওটা আবার আহিলের পাপা নিয়ে মানে বাজারে গেছে, পরে আবার মাথাটাকে কাটিয়ে এনেছে। আর এখানে মাছের তেলটা দেখো, একদম মাটনের চর্বির মতো ফ্রেশ হোয়াইট তেল। আর মাছের ডিম এনেছি, এটা না একদম পেঁয়াজ টেয়াজ দিয়ে ভেজে খেতে সেই লাগে। এক একজন দেখবে কালো ওই যে তেল, মানে এত তেতো হয় না, ওই তেলগুলো একদমই ভালো না। এই সাদা তেলগুলো ভীষণই ভালো। আর এই যে মাছের মাথাটা পরে 2 টুকরো করে এনেছে, তো এটা আমি আবার পরে ধুয়ে টুয়ে রেখেছি। আর আরও একটা মাছ এনেছিলাম, সেটা তোমার গ্রাস কাপ। এই মাছটা আমাদের কখনো আনে না, তো একদম জ্যান্ত আমাদের সামনে কাটলো। আর মাছটা ভীষণ বড় ছিল, ওর পেটিগুলো না এই মোটা মোটা সাইজের হয়েছিল। তো 850 মতো ওয়েট হয়েছে। তো ওখানে আমি গ্রাস কাপ মাছও নিয়ে নিয়েছি। ফ্রিজ এইদিকে অনেক দিন ধরেই ফাঁকা ছিল। এই যে দেখো, ফ্রিজে কিচ্ছু নেই, একটুখানি চিকেন রয়েছে আর একটু বড়িসানা রয়েছে। তো আবার এইদিকে 2 রকমের মাছ বেশ অনেকটা করে নিয়ে নিয়েছি। এখন বেশ অনেক কটা দিনই আমার চলে যাবে, ফ্রিজে রেখে দিলাম। আজ আর রান্নাবান্না করবো না, কেননা রাত্রে আমি ঠিক করে রেখেছি কি রান্নাবান্না হবে সকালবেলা। দেখো এইদিকে কুমড়ো, বেগুন, আলু, পেঁয়াজ কলি সমস্ত কেটে রেখেছি। কি দিয়ে কি রান্না করব সেটা এখনও ঠিক নেই। আর আমার লবণের ডিব্বাটা দেখো পুরো ফাঁকা, কালকে এটা ধুয়ে আমাকে রান্নাতে দিতে হয়েছে। লবণ যে শেষের পথে আমার মানে খেয়ালই ছিল না। তো যাই হোক, একদম শেষ করে এবার নিয়ে আসা হলো। এতটা শেষ আমার হয় না কখনো। তো এইদিকে আমি আলু আর পেঁয়াজ কলিটা ভাজবো। আহিলের না খুব প্রিয় এই খাবারটা হলে, ও মাছ মাংস কোনো কিচ্ছু চায় না, বলে যে একটু আলু পেঁয়াজ কলি ভাজো মাম্মাম ভাজো। তো এর লাস্টে না একটু তোমার চাট মশলা আর একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিলে খেতে কিন্তু দারুণ লাগে। এখনও 2-1 মিনিট হবে, পুরো ভাজাটা হয়নি। তো এইদিকে ভাজাটা বসিয়ে রাত্রে আমি বাসন কোসন মানে মেজে রেখেছিলাম, সেইগুলোই সামলাচ্ছি। আর আমি ভাবছিলাম, আমার থালা বাসন দেখেছো এত বেরোয়, মানে 1-2 মানুষের দেখে মনে হয় যেন বাড়িতে 10টা মানুষ আছে। মানে 10টা-15টা করে বাটি, 5-6টা কড়াই, ডাবর, মানে প্রচুর জিনিস লাগে আমার। বাটির ওপর বাটি, বাটির ওপর বাটি, এইভাবে সাজিয়ে সাজিয়ে রাখছি। রাখার জায়গা নেই, কি আর করবো। আর এগুলো এখন তুলে দিচ্ছি, কেননা রান্নাবান্না শেষ মানেই ধরো আবারও 1 বেসিন থালা বাসন আমাকে মাজতে হবে। তো সেইগুলো রাখার জন্যই ওই ঝুড়িটাকে আমি খালি করে দিচ্ছি। তো যাই হোক, লাগে আমার এত কিছু করার নেই। আর এইদিকে আমি চলো এখন রান্না করব ওই কুমড়ো দিয়ে আর বেগুন দিয়ে, আর ভাবলাম ডিম দিয়ে একটু ঝোল করি। তো এখানে 3টে ডিম আমি সেদ্ধ করে এই যে কেটে নিয়েছি। আর কড়াইতে তেল বসিয়ে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ডিমগুলোকে বেশ কড়া করে একদম লাল লাল করে এপিটোপিট ভেজে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি তোমার দিয়ে দিয়েছি অল্প একটুখানি কালো জিরে আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু লাল লাল করে ভেজে ওর মধ্যে আমি মানে বেশ বড় বড় সাইজের করে কাটা কুমড়ো আর বেগুনটা দিয়ে একটুখানি ভেজে তার মধ্যে জিরে, আদা,
তারপরে পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে একটুখানি কষিয়ে জল দিয়ে দিয়েছি। রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। রান্নাটা বসিয়ে আমি এইদিকে ঘরদোরগুলো গোছাতে এসেছিলাম। তো এই যে বড় ঘরটা গুছিয়ে ডাইনিংটা গুছিয়ে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। আর টাইম কিন্তু এখন 10টা, বাট আমার ছেলের দেখো ঘুম ভাঙেনি, একদম কুম্ভকর্ণের মতো পড়ে পড়ে ঘুমোচ্ছে। তো আমি যেহেতু এখন এই ঘরটাও ঝাড়ু দেব, তো ভাবলাম চলো ওকে ঘুম থেকে তোলা যাক, 10টাও বেজে গেছে। আর এই সকালবেলা বিছানা তোলা সে যে কি কষ্টের, না এখন তোমার ঠান্ডা পড়ছে না তোমার গরম পড়ছে, তো কি আর বলবো, লেপ গায়ে দিয়েও গরম লাগছে, আবার ভোরের দিকে মনে হচ্ছে যে না লেপের একটু প্রয়োজন আছে। তো এই বিছানা তুলতে ভীষণই কষ্ট হয়ে যায়, তবুও কিছু করার নেই, তুলতেই হবে। আর এইদিকে আমার ছেলে যখন ওর পাপা থাকে না তখন ও একবারও পাপার খোঁজ করবে না, বাট যখন ওর পাপা জানে যে না বাড়ি আছে, তখন ওর পাপাকে যদি ও না দেখতে পায়, বিশেষ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পর, তো কান্নাকাটি স্টার্ট করে। আজও করছিল, ওর মুখটা উপর হয়ে গেছে বলে বুঝতে পারছো না। তোর পাপা গেছে একটু বাড়ির ওইখানটায়, আর আমি ওকে সেটাই বলছি যে তোর পাপা বাড়ির ওখানে গেছে, আমি তাড়াহুড়ো করে কাজকামগুলো সেরে তোকে নিয়ে যাব, এই বলেই ওকে শান্ত করছিলাম। ওর পাপা যেখানে যাবে, সে বাজার হোক কোনো কাজে হোক, ওকে নিয়ে যেতে হবে, এইরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো চলো এইদিকে আমার ঘর দোরটা গোছাতে গোছাতেই আমার বড় চলে এসেছে, আর এসেই গাক গাক করে চিৎকার শুরু হয়েছে, খেতে দাও খেতে দাও। যতক্ষণ বাইরে থাকবে, যেই না বাড়িতে পা দেবে আর অমনি আমাকে খেতে দাও, 1 মিনিট দেরি হলে চলবে না। তো আমার ওভেনে এই যে কুমড়ো আর বেগুনটা হচ্ছিল, তো তাড়াহুড়ো করে একদম গরম গরম এটা নামালাম। আর ও অলরেডি ভাত খুলে খাওয়াও স্টার্ট করে দিয়েছে, এই তরকারিটার জন্য আমাকে ডাকাডাকি করছিল। তো চলো ওকে তুলে দিই। কুমড়োগুলো যখন ভাতে মেখে খাওয়া যায় না, দুর্দান্ত লাগে খেতে। আর একটু পাতলা, হালকা পাতলায় ঝোল করেছি। এখন মশলা দিয়ে অত স্পাইসি খাবারটা একটু আমরা কমই খাচ্ছি, আহিলের পাপার একটু শরীরটা খারাপ হওয়ার পর থেকে। তো চলো বেশি কিছু রান্না বান্না করিনি। আর এই যে আলু পেঁয়াজ কলি ভেজেছিলাম, আর কালকের একটুখানি তোমার ডাল ছিল, কয়েক পিস মতো তোমার বেগনি ছিল, তো এই সবই রান্না বান্না হয়েছিল। খাওয়া দাওয়া করে আজ আহিলকে পাঠিয়েছি চুল কাটাতে। তোমার ওর পাপাকে বলেছি যে একটু স্টাইল করে, সাইডের গুলো ছোট, মিডিলে বড়, এরম হয় না, তো এরম করে কাটিয়ে নিয়ে এসো, এটাই বলেছি। কেননা আহিল এত বছরে ও কিন্তু ওরম ভাবে চুল কাটেনি, ওই দোকানে গেলেই মেশিন দিয়ে পুরো ছেটে দেয়, নয়তো বা বাটি কাট করে নিয়ে চলে আসে। তো যাই হোক, জানি না কি কাট এবার কাটবে। আর ওদেরকে পাঠিয়ে আজ আমি প্রচুর কাজকাম সেরেছি। আমার এইদিকে 3-4 দিন ধরে কোনো কাজকাম হচ্ছে না, ওই ঘরের ওখানে চলে যাচ্ছি ধরো রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে। তো আজ আর যাইনি, যেহেতু ভিত কাটছে, তো দেখার কোনো কিছু নেই। তো ভাবলাম যে আজ আমি এইদিকে 4 দিন পর আজ আমি ঘরটা মুছেছি। তারপরে তোমার এই যে জামা কাপড়, ওর পাপা সেই যে এসেছে, জামা কাপড়গুলো কাচবো করে কাচাই হয়নি, তো এইদিকে কেচে আমি ছাদে দিয়ে দিলাম। আর চুলটাও ছাদেই চিরুনি করে নিলাম। প্রচুর চুল ওঠে গো, কি বলবো তোমার, ঘরে চিরুনি করলে পুরো ঘর একদম চুলে চুল হয়ে যায়। আর এইদিকে আহিলের পাপাই আহিলকে স্নান করিয়ে দিল। আর এই যে চুলটা এরম করে কাটিয়েছে, দেখতেই পাচ্ছ, চারি সাইডগুলো ছোট, মিডিলটা বড়। আমি বলেছিলাম এরম করে কাটাতে। তো এইদিকে সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম একটু বাজার, আমার পাতি লেবু নেবার ছিল, কালকে একটা স্পেশাল রান্না করব, তো সেই কারণেই। আর বাজার বেরিয়ে বর বলল চলো একটুখানি পেঁয়াজি ঝালমুড়ি এগুলো খাই। তো একটা দোকানে বসে বসে এই যে দেখছো ঝালমুড়ি নিয়েছি, আর তার সঙ্গে বেগনি, পেঁয়াজি, ডিমের চপ, দুর্দান্ত লাগছিল। সন্ধ্যাবেলাটা বেশ জাঁকিয়েই ঠান্ডা পড়ছে তোমার, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই তেলে ভাজা চপ, মুড়ি, চা এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো চাও আমরা খেয়েছি। আর সব লাস্টে নিয়েছিলাম তোমার ঘুগনি, এটা মাটনের ঘুগনি, ঝাল ঝাল করে বানিয়েছিল, বেশ শসা, গাজর, পেঁয়াজ টেয়াজ দিয়ে। তো বেশ বাইরে আজ আড্ডাটা বেশ ভালো হয়েছে। তো খাওয়া দাওয়া করে ওই যে লেবু নিতে গেছিলাম, তো ওখানে গিয়ে একটা বিরাট সাইজের ফুলকপি আমার ভালো লেগেছে, তো ফুলকপি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এই সমস্তই নিয়েছি। সবজি আর নিইনি, কেননা ফ্রিজে আমার অনেক সবজি আছে, ভাবলাম শেষ হলে তারপরে নেব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।